নমস্কার, আবার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। চলে এসেছি পুজোর নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই উমাবরণে 99 পৌঁছে গেছে দুর্গাপুরের গোপাল মাঠে রায়বাড়িতে। সেখানে 300 বছর ধরে পূজিত হয়ে আসছেন মা। চলুন দেখে নিই তাদের পুজো প্রস্তুতি কতদূর। ইতিমধ্যেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে মহালয়া, এবং আর হাতে একটা সপ্তাহ, তারপরেই সবাই মেতে উঠবে পুজোর আনন্দে। ইতিমধ্যে বিভিন্ন যে সমস্ত বাড়িগুলি রয়েছে, প্রাচীন বাড়িতেও কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দুর্গাপুরের গোপাল মাঠের রায়বাড়িতে, যে বাড়ির পুজোর সাথে জড়িত রয়েছেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন মানুষ। আজও সেই ইতিহাস রায় পরিবারের এই দুর্গা দালানে কান পাতলেই শোনা যায়। কি রয়েছে এই বাড়ির পুজোর প্রথা, কি রয়েছে প্রাচীন ইতিহাস, আমরা জানব। আপনাদের এই যে রায়বাড়ির দুর্গাপুজো, এই পুজোর যদি একটু ইতিহাসটা বলেন, কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে? এটা হচ্ছে দুর্গাপুর শিল্প শহর যখন তৈরি হলো, দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত নেহেরু আমাদের পুনর্বাসন করলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। সেই পুনর্বাসনের সাথে সাথে আমরা গ্রাম ছেড়ে চলে এলাম। আমাদের তখন জন্ম নেই, আমাদের পূর্বপুরুষরা বিন্দুগিরি রায় প্রতিষ্ঠা করেছিলেন দুর্গা। সেই সময় থেকে আমাদের এই দুর্গাপূজা চলে আসছে। এইখানে রায় পরিবারের যে পুনর্বাসন হয়েছিল গোপাল মাঠের 8টি প্লটকে নিয়ে, সেই সময় বিধান রায়কে সাথে নিয়ে পণ্ডিত নেহেরু এসেছিলেন এখানে। উনি পুনর্বাসন দেখতে এসেছিলেন। আমার রায় ফ্যামিলির যারা সেই সময় এখনও বেঁচে আছে, আমার বড়দি আছে, আমাদের রায় ফ্যামিলির পূর্ণিমাদি, মালা দিয়েছেন ছোট। এখন আমাদের পরিবারে সেই পণ্ডিত নেহেরু রায় ফ্যামিলির মেয়েদের, বাচ্চাদের ধরে ছবি আছে। দুর্গাপুর ইতিহাসও পাওয়া যাবে। সেই থেকে আমাদের সেই দুর্গা সেই প্রথা অনুযায়ী চলে আসে। অনেক কালের নিয়মে অনেক পরিবর্তন হয়েছে বা হয়েছে, পঙ্ক্তি ভোজ সেগুলো আছে। এবং আমাদের এখানে বলি হয় না। আমাদের অষ্টমীর যেটা খ্যান বলে, অষ্টমীর সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে মন্ডা বলি হয়। বৈষ্ণবের মতে আমাদের পুজো হয়, ছাগ বলি হয় না। আর এই দুর্গা দেখবেন, প্রথম আপনারা আনন্দবাজার পত্রিকায় একটা কোড়পত্র বেরিয়েছিল, যেখানে সেই সব স্টিল প্ল্যান্টের ওরা শ্রমিকদের কাছে কথা বলছেন, করছেন। সেই সঙ্গে একটা আনন্দবাজার, সেই সময় যখন আমাদের জন্ম নাই, আনন্দবাজার একালে যখন কোড়পত্র বের করলো, সেই সময়কার যখন এগুলো লিখছে, তখন রায় পরিবারের দুর্গা বিসর্জনের একটা ছবি বেরিয়েছিল। আপনারা দেখে থাকবেন, আপনার চ্যানেলের মাধ্যমে যখন লোক রয়েছে। মানে সেই সময়ও যে কারখানা উঠে আসার সাথে সাথে মা দুর্গার এখানে প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রথা গ্রামে যেমন ছিল, সেই প্রথা অনুযায়ী চলে আসছে। হয়তো একটু আলোকসজ্জা সময়ের কালের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে। পূর্বপুরুষের প্রায় 250, প্রায় 300 বছর ছুঁই আমাদের যতটুকু যা নথি পাওয়া যাচ্ছে, টার্গেট তো বলতে পারবো না, যা নথি পাচ্ছি, যা এখন যারা প্রায় তরুণদা, আমি একটা বিষয় জানতে চাইবো। আপনাদের এখানে একটা প্রথা রয়েছে, সপ্তমীতে আপনাদের বাড়ির যারা মেয়ে বউরা রয়েছে তারা সিঁদুর খেলে। এই প্রথাটা কি হচ্ছে, এইটা সেই সময় আমরা যা পেয়েছি তথ্য, সেই সময় নাকি স্বপ্নাদেশ ছিল যে মা দুর্গা সেদিন সিঁদুর পরবেন বা কিছু এই চোখা পড়বে। সেই থেকে মা কাকিদের দেখে আসছি, মা কাকি জেঠিদের দেখে আসছি যে সপ্তমীর দিনে মাকে বরণ করার সাথে সাথে মাকে সিঁদুর দিয়ে নিজেরা ওই প্রদক্ষিণ করে সিঁদুরটা খেলা হয়। এইটাই আমরা প্রথাগত অনুযায়ী যা আমরা পেয়েছি ইতিহাসে, আজকের প্রজন্মকেও সেটাও আমরা, নেক্সট প্রজন্মকেও এটাও আমরা জানাতে চাই।
এই অনুযায়ী চলে আসছে। ধরুন এই যে পুজোর 4টে দিন একেবারেই বাঙালি মেতে থাকে এই 4টে দিনের জন্য এবং অপেক্ষায় থাকে। অনেকেই তো পরিবারের অনেক সদস্যরা তো বাইরে থাকে। পুজোর 4টে দিন কতটা আনন্দ হয় আপনাদের পরিবারের সঙ্গে? 4টে দিন আমরা রাই ফ্যামিলি, আমরা বাইরে এই যে ঠাকুর দেখার ব্যাপার না, বেড়াতে যাওয়ার ব্যাপার, প্যান্ডেল হপিংয়ের ব্যাপারটা নেই যে দুর্গাপুরে ঠাকুর দেখতে যেতে হবে। মায়েরা মিনস বাড়ির বউরা, জেঠি কাকি যারা আছেন, তারা ব্যস্ত থাকে প্রচণ্ডভাবে। মানে এত নিয়মকানুনের মধ্যে দিয়ে পাঁজি দেখে, এটা তো মানে এটা তো আদি পুজো, এটা তো প্যান্ডেলের সঙ্গে এই পুজোর কখনো হবে না। সেই টাইম সন্ধিক্ষণ ধরে ধরে পুজো ব্যস্ত থাকে। মানে এই ফ্যামিলির বাইরে যে পুজো দেখার মানসিকতা সেটা নেই। এবং বাইরে যারা থাকে চাকরির সূত্রে বাধ্য হয়েছে বাইরে থাকা, তারাও কিন্তু সেই মায়ের টানে সবাই চলে আসে। সেই 4 দিন কিন্তু আমরা এখানেই কিন্তু আমরা থাকি, সবাই আমরা এখানে থাকি, এইভাবে কাটাই। সেই সময় থেকে আমাদের যারা এই দেখলেন মৃৎশিল্প যারা ঠাকুর গড়ছে, তারা বংশ পরম্পরায় থেকে, আবার যারা ঢাকি আছে তারাও আবার চলে আসে, বেলপাতা ফুল দেয় তারাও কিন্তু বংশ পরম্পরায় চলে আসছে সবাই। পুরোহিত বাড়ি হাতে যাওয়া থেকে গান প্রদক্ষিণ, এই পুরো পাড়ার সবার দরজা হয়ে যাবে, ঠাকুর যাবে নিজেদের, এবং কি মা দুর্গার প্রতিষ্ঠা করা পুকুর, মায়ের পুকুর, 2টি পুকুর আছে, সেই পুকুরে মাছ চাষ হয়। মায়ের পুজো মা নিজেই সব তৈরি করে গেছেন। প্রচণ্ড তার সম্পত্তি, সমস্ত কিছু, জায়গা জমি সব কিছু। মানে কেউ যদি আমরা যে দেখি যে কোনো ফ্যামিলি বয়স হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, বাইরে চলে গেছে, সে পালি চালাতে পারছে না, কোনো অসুবিধা হবে না, মা তার নিজের সমস্ত সব ঠিক করে রেখেছে। এবং তার সাথে সাথে আমাদের শালগ্রাম শিলা আছে, মানে নারায়ণ নিত্য সেবা হয় এখানে, শিব মন্দির আছে, শিব প্রতিষ্ঠিত শিব, এবং তার সাথে সাথে সবারই ডিমান্ডে বাবার লোকনাথ বাবা উঠে এসছেন এখানে, এসে এখানে নিয়ে সত্য করেছেন, সবাই বিরাজমান এখানে। আমরা এই যে দুর্গাপূজা দেশের আনন্দে মেতে থাকি এবং মায়ের কাছে আমরা প্রার্থনা করি এই জগৎ সংসারকে সবাইকে ভালো রাখো, সুখী রাখো, হাসি মুখে রাখো, এটাই প্রার্থনা করি। প্রায় 300 বছরের পুরনো গোপাল মাঠের রায় পরিবারের এই পুজোর 4টে দিন পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন। অষ্টমীর সন্ধিক্ষণে হয় মিষ্টি বলি, এবং তার সাথে সাথে যে প্রথা এই রায় পরিবারে শুরু থেকে এখনো পর্যন্ত হয়ে আসছে, সেটা সপ্তমীর দিনকে সিঁদুর খেলা। মূলত আমরা দশমীর দিন ঘট বিসর্জন বা মায়ের বিসর্জনের সময় এই সিঁদুর খেলার প্রথা দেখতে পাই, কিন্তু রায় পরিবারে যখনই ঘট নিয়ে আসা হয় সপ্তমীর দিন এবং নবপত্রিকা নিয়ে আসা হয় এই দোলায় করে, তখনই কিন্তু সিঁদুর খেলায় মেতে ওঠেন রায় পরিবার এবং এই অঞ্চলের মহিলারা, এবং সেই দৃশ্য দেখার জন্য কিন্তু প্রচুর মানুষজন উপস্থিত হয়। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, রায় পরিবারের সদস্যরাও মেতে উঠতে চলেছেন পুজোর আনন্দে, সেটা বোধ হয় আর বোঝার অপেক্ষা রাখে না। আর আপনারাও যদি চান এরকম প্রাচীন একটি পুজোয় নিজেদেরকে ভাসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাকেও আসতে হবে গোপাল মাঠের এই রায় পরিবারের দুর্গাপুজোয়। শুভ্রোদয় 99 নিউজ বাংলা, গোপাল মাঠ। রায় পরিবারের পুজোর ইতিহাসের কথা তো আপনারা শুনলেন। এরকমই পুজো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন 99 নিউজ বাংলায়। আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।